স্বাগতম সকলকে ডব্লিউবিপিএসসি টেক্সট বুকে। রাজ্যে 4 লক্ষ শূন্য পদ, সম্ভাব্য শূন্য পদ 4 লক্ষ। হ্যাঁ, এরকম ব্যাপার নেই 4 লক্ষ নিয়োগ একসাথে হবে। হ্যাঁ, 4 লক্ষ শূন্য পদ আমাদের রাজ্যে আছে, যেটা শুনলে হয়তো আমরা অবাক হয়ে যাই। যেখানে বিগত 2 বছরে 20,000, 10,000, 5,000 ভ্যাকান্সিও সরকার বার করতে চায়নি। সরকার শুধু ভাতাতেই মত্ত ছিল। কোন কোন জায়গায় কেন এই 4 লক্ষের কথা বলা হচ্ছে, কোন কোন ডিপার্টমেন্ট, তোমার সামনে অনেকগুলো ডিপার্টমেন্টের নাম রয়েছে, যেমন পুলিশ, টিচার, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পৌরসভা, সমবায় ব্যাংক, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, অনেক কিছুতে। এবং সম্ভাব্য এই কারণে বলছি, 3রা জুনের মধ্যে যতগুলো রিক্রুটমেন্ট বডি আছে তাদের থাকা শূন্য পদের তালিকা মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা করতে বলা হয়েছিল, যেটা অলরেডি জমা হয়ে গেছে। তো সম্ভাব্য পদ হয়তো এতগুলো একসাথে বেরোবে না, এই ভ্যাকান্সিটা হয়তো আমরা অফিসিয়ালিও জানতে পারবো। তো দেখো, তোমরা ভারত এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ প্রচলিত একটা এমপ্লয়মেন্ট নিউজ, যারা চেষ্টা করে সবসময় তোমাদেরকে খবর, এবং প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, আমি আজও রাখি, যখন আমি পড়াশোনা করতাম তখনও রাখি, আজ তোমাদের পড়াই তাও রাখি, কর্মসংস্থানে কিন্তু এই এই সপ্তাহের এডিশন জুনের 6 তারিখ, দেখে নাও, জুনের 6 তারিখের এডিশনে কিন্তু কি লিখেছে, পুলিশ, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পৌরসভা, সমবায় ব্যাংক, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস সহ সরকারি দপ্তরে 4 লক্ষ শূন্য পদ। কি বলছে একটু পড়ি। রাজ্য সরকার বিভিন্ন সরকারি অফিসের মূল দপ্তর, ডিরেক্টর অফিসে, আঞ্চলিক অফিসগুলোতে কোথায় কোথায় কটি শূন্য পদ আছে তা জানতে পাঠিয়েছিল। 1 মে পর্যন্ত কত আছে তার পূর্ণাঙ্গ হিসাব আমি এইমাত্র তোমাদেরকে বললাম। তার পূর্ণাঙ্গ হিসাব 3রা জুন এর মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত শূন্য পদের তথ্য সামনে এসে তাতে দেখা গেছে মোট শূন্য পদের সংখ্যা 4 লক্ষেরও বেশি। গত কয়েক বছরে নিয়োগ প্রায় হয়নি বললেই চলে, তাই প্রতি বছরে শূন্য পদের সংখ্যা বেড়েছে। 3রা জুন রাজ্যের সমস্ত দপ্তর থেকে শূন্য পদের তালিকা এলেই 6ই জুন, এক্স্যাক্টলি জুন মাসের 6 তারিখ, কিন্তু মিলন মেলাতে একটা পুরো সমস্ত গভর্নিং বডিকে নিয়ে কিন্তু মিটিং রয়েছে, কি করে নতুন রিক্রুটমেন্ট করা যায়, পরীক্ষা পদ্ধতিতে কি বদলানো যায়, ইন্টারভিউ নাম্বার কিভাবে কমানো যায়, ঠিক আছে, এবং প্রতিনিধিদের নিয়ে নতুন নিয়োগ নীতি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এই আলোচনায় উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, সভাপতি বা সচিব পর্যায়ের অফিসাররা, পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মাদ্রাসা কমিশন, কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপাল সার্ভিস কমিশন, এরকম তাগড়া তাগড়া সব সংস্থা। এবং এটা সত্যি সত্যি ভ্যাকান্সি কিন্তু আছে। এবং হ্যাঁ, আমি আবার বলছি, একবারে কখনো ভেবে নিও না বা ভাববেন না যে একবারে 4 লক্ষ নিয়োগ হবে, কোনোদিনও সম্ভব না, সেটা দেশেও সম্ভব না, রাজ্য তো দূরের কথা। বাট এই ভ্যাকান্সি আছে, অর্থাৎ আগামী 5 বছর কিন্তু সরকারি চাকরির সুযোগ আছে, যদি সরকার চায়, যদি সরকার যে ইনিশিয়েটিভ এখন নিচ্ছে সেটা যদি কন্টিনিউ চলে, এবং আমরা যদি জুন মাসের শেষে পঞ্চায়েতের ভ্যাকান্সিটা দেখতে পাই, ক্লার্কশিপের দেখতে পাই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, মোটর ভেহিকল ইন্সপেক্টর, যেগুলো অলরেডি ড্রাফট হয়ে আছে। তো আমি বলি কোথায় কতটা ভ্যাকান্সি আছে যদি আমরা একটু দেখি। যদি আমরা দেখি ভ্যাকান্সি কোন কোন ডিপার্টমেন্টে আছে, যেটা সম্ভাব্য জানা গেছে এতগুলো ভ্যাকান্সি এত বছর রিক্রুটমেন্ট না হওয়াতে। প্রথমেই বলি, পুলিশে আছে, কনস্টেবলে আছে, ডাব্লিউবিপি কনস্টেবলে 15,500, ডাব্লিউবিপি এসআইতে আছে 2,500, কেপি কনস্টেবলে আছে 10,400, কেপি এসআইতে আছে 600, কলকাতা পুলিশ ড্রাইভারে আছে 666। এরপর আসছি পুলিশ বললাম, এরপর আসছি ফরেস্ট গার্ডে আছে 1700, জেল ওয়ার্ডারে 700, এক্সাইজ ইন্সপেক্টর এবং কনস্টেবল মিলিয়ে আছে, অর্থাৎ আবগারি দপ্তর যাকে তোমরা বলো, আবগারি দপ্তরে আছে 6,000, পিএসসি ক্লার্কশিপে 6,000, মিসলেনিয়াসে এখনো 700 ভ্যাকান্সি রয়েছে মিসলেনিয়াসে। এরপর চলে আসছি ডাব্লিউবিসিএস এ 1800 ভ্যাকান্সি মতো ড্রাফট হয়ে আছে, আইসিডিএস সুপারভাইজার 1000, ফায়ার অপারেটর 2000, প্রাইমারি টিচার প্রায় 20,000, আপার প্রাইমারি 25,000-এর বেশি, এসএলএসটি 9 থেকে 12 পর্যন্ত 30,000। এবং এরপর গ্রুপ সি ডিতে 10,000 মতো ভ্যাকান্সি, মিউনিসিপাল সার্ভিস কমিশনে 20,000-এর মতো শূন্য পদ রয়েছে, আইসিডিএস ওয়ার্কারে রয়েছে 15,000-এর মতো, গ্রাম পঞ্চায়েত এটা 6,500-এর উপরে, আমি তোমাকে বলছি এখন 11,500 মতো ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, 11,000 মতো, 11,500 নয়, 11,154 আসলে 11,154। দেন কোঅপারেটিভ সার্ভিসে 3,000, এবং কলকাতা হাইকোর্ট এবং যতগুলো জেলার জাজেস কোর্ট আছে সেখানে মিলিয়ে প্রায় 3,000-এর বেশি, স্টেনোগ্রাফার, ক্লার্ক, এতগুলো শূন্য পদ আছে। এগুলো সম্ভাব্য বলছি, এর থেকে বেশিও থাকতে পারে,
কম তো প্রশ্নই আসছে না, যেটা কিন্তু জানতে পারবোই আমরা খুব শিগগিরই। তার মানে কেন জানতে চেয়েছে? এতদিন তো গভর্নমেন্ট জানতে চায়নি, কারণ তারা নিয়োগ করাতে চাইছে, যেটা সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বছর ডিসেম্বরের মধ্যে 50,000 পার্মানেন্ট চাকরি তারা দেবেন। এবং পঞ্চায়েতের কিন্তু ভ্যাকান্সি অর্থ দপ্তর অনুমোদনও পেয়ে গেছে। তাই এখন কি দরকার? এখন দরকার সঠিক প্রস্তুতি, সঠিক স্ট্র্যাটেজি, যে কিভাবে আমি একরকম প্রিপারেশন নিয়ে সব রকম এক্সাম ক্র্যাক করতে পারি। সেই সুযোগটাই আপনাদের আমি দেব, সেই সুযোগটাই টেক্সট বুক দিয়ে থাকে। আমরা কিন্তু অলরেডি যারা সচেতন, দেখুন সব থেকে ভালো স্টুডেন্ট কারা? যারা চাকরি কারা পায়? যারা সচেতন। অচেতন হয়ে কখনো চাকরি পাওয়া যায় না। নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপের ডেট শেষ হবে, ফর্ম ফিল আপ করবো, তারপরে গিয়ে আমি পড়া স্টার্ট করব, এই দিন আর নেই। আপনি বা তুমি জানো না, এখন মানুষ মাধ্যমিক পাশ করার পর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে। তাহলে ভাবো, যদি তুমি মনে করো আমি ওর পর থেকে প্রিপারেশন নেব, তাহলে তুমি কতটা পিছিয়ে যাবে। আমরা অলরেডি কিন্তু এর মধ্যে কোনগুলো শুরু করেছি? আমরা পিএসসি ফাউন্ডেশন শুরু করেছি, যেখানে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, মোটর ভেহিকল ইন্সপেক্টর, পিএসসি মিসলেনিয়াস, এই 4 রকম এক্সামকে বেস করে একটা ব্যাচ আমরা শুরু করে দিয়েছি অলরেডি। 5 থেকে 7টা ক্লাস শুরু হয়ে গেছে সমস্ত বিষয়ে, এবং সেগুলো রেকর্ডও পেয়ে যাবে যারা এখন জয়েন করবে। এর মধ্যে কি আছে? 7,700 মক টেস্ট আছে, 7খানা বই আছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, এবং একটা আমরা ভিওডি ব্যাচও দিয়ে দিয়েছি, যাতে আপনারা রেকর্ডিংটাও দেখতে পারেন আগের কোনো কিছু চাইলে। এরপর পুলিশের তো একটা বিরাট নিয়োগ আসবে আমরা জানি। অগ্নি 2.0 আমরা স্টার্ট করে দিয়েছি। তার আগে আমরা কিন্তু, যারা আমাদেরকে বিশ্বাস করেছিলে, জানুয়ারি মাসে আমরা অগ্নি ব্যাচ করেছিলাম, অগ্নি ব্যাচ আমরা কমপ্লিট করে দিয়েছি। এইবার এই নতুন ভ্যাকান্সির দিকে তাকিয়ে অগ্নি 2.2, সেখানে 500-র বেশি মক টেস্ট রয়েছে, 7টা বই রয়েছে, পিডিএফ নোট এবং লাইভ প্লাস অসংখ্য ক্লাস। এখানেও ওই ম্যাক্সিমাম 5 থেকে 7টা ক্লাসই কিন্তু স্টার্ট হয়েছে। এরপর যদি চলে আসি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024 লক্ষ্য ব্যাচ, মিসলেনিয়াসের জন্য আলাদা একটা লক্ষ্য ব্যাচ শুরু হয়েছে। সেখানে লাইভ ক্লাস ওই 8-10টা মতো হয়েছে, এবং মক টেস্ট 282-র বেশি, এবং অল সাবজেক্ট পিডিএফ নোট 7টার বেশি বই রয়েছে। এরপর যেটা সব থেকে হটকেক, গ্রাম পঞ্চায়েতের আমরা আগেও 2024-এও 2টো ব্যাচ কমপ্লিট করেছি। এটা আমাদের আরো টপ রেটেড, আরো কন্টেন্ট হাই করা ব্যাচ, যে ব্যাচটার নাম উন্নয়ন। আমরা চাই তোমাদের উন্নয়ন হোক, যেখানে অঙ্ক, জিকে, ইংলিশ, বাংলা, রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্টের ক্লাসও হবে, একটা রেকর্ডেড ব্যাচ, অসংখ্য মক টেস্ট, 7টা বই। এবার এতগুলো ব্যাচ আমরা কি করে কিনবো? এটাই তো সব থেকে বড় প্রশ্ন না? টাকার প্রশ্ন, অর্থের প্রশ্ন। পকেট তো খালি হয়ে যাবে না, আমরা খালি হতে দেব না। সবকিছু, এই যে এত ডিপার্টমেন্ট বললাম, প্রত্যেকটার ব্যাচই টেক্সট বুক আনবে। ডাব্লিউবিসিএস বাদে, ডাব্লিউবিসিএস আমরা করাই না, বাদে সমস্ত আইসিডিএস বলো, আপার প্রাইমারি বলো, কোঅপারেটিভ সার্ভিস বলো, পুলিশ বলো, পিএসসির সমস্ত ওয়ানডে এক্সাম বলো, সমস্ত কিছু আমরা অলরেডি কভার করাচ্ছি এবং করাবো। তো স্যার এত ব্যাচ কি করে কিনবো? আমি বলছি 1 বছর বিশ্বাস রাখো টেক্সট বুকের উপর, টেক্সট বুক বাংলার উপর 1 বছর বিশ্বাস রাখো, 1 বছরের সাবস্ক্রিপশন নাও। কিসের? সুপার পাস লাইভের 1 বছরের সাবস্ক্রিপশন কত? 1799 টাকায় 12 মাসের জন্য। 1 বছর তুমি যদি নিয়ে নিতে পারো, 1 বছরে কি পাচ্ছ? মিসলেনিয়াসের ব্যাচ, গ্রাম পঞ্চায়েতের ব্যাচ, পিএসসির ব্যাচ, ফাউন্ডেশন, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, ডাব্লিউবিপি কেপি কনস্টেবল, এসআই, ডাব্লিউবিএসএসসি অল এক্সাম, আপার প্রাইমারি, এসএসসি জিডি, আরআরবি গ্রুপ ডি, অগ্নিবীর, আরআরবি এনটিপিসি, এসএসসি ফাউন্ডেশন, সিটেট, ব্যাংকিং, এবং মানে সেন্ট্রালও পাচ্ছ, স্টেট তো পাচ্ছ, তার পাশাপাশি সেন্ট্রালও, সব আলাদা ব্যাচ। এবং যতগুলো এক্সাম নতুন করে আসবে তার প্রত্যেকটা ব্যাচ অ্যাড হয়ে যাবে, তোমাকে আর একটা পয়সাও দেওয়া লাগবে না। 1 বছর পর্যন্ত তুমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে প্রিপারেশন নাও, আর বাকিদের যাচাই করো, তারা একটা ব্যাচ দিচ্ছে না, তোমাকে এত কিছু সব দিচ্ছে, আমরা এভরিথিং দিচ্ছি। সুপার পাস লাইভে মক টেস্ট পাবো না, 1 লাখ মক টেস্ট পাবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্র্যাকটিস কোয়েশ্চেন, সব কিছু পাবে। তাই সুযোগ
হাতছাড়া করো না, এখন থেকেই শুরু করো, সবে শুরু হয়েছে, লাইভ ক্লাসে ডাউটও জিজ্ঞাসা করতে পারবে, রেকর্ড করলে কিন্তু সব ডাউট জিজ্ঞাসা করতে পারবে না। তাই জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো ডিরেক্ট লিঙ্কের জন্য, যে স্যার আমাকে 1 বছরের লিঙ্ক দিন। তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার সাথে অটোমেটিক একটা রিপ্লাই আসবে, দেখবে ওখানে সুপার পাস লাইভের 1 বছরের লিঙ্কে ক্লিক করে জাস্ট পে করে দেবে। ওই লিঙ্কটা ডিসকাউন্টেড লিঙ্ক, ওখানে কোনো কুপন কোড লাগে না। আর তুমি যদি নিজে ওয়েবসাইট বা অ্যাপ থেকে নাও সুপার পাস লাইভ, অবশ্যই তুমি SHUB কুপন কোড ইউজ করবে। কুপন কোড ইউজ করলে তুমি সেম ডিসকাউন্ট 1799-তে পাবে, তা না হলে 1999। এখন বিশ্বাসে মিলায় বস্তু যে তুমি একটা সাবস্ক্রিপশন নিয়ে নিজের প্রিপারেশনকে সিকিউর করবে না, তোমার কাছে অনেক টাকা, তুমি প্রত্যেকটা জায়গায় একবার করে টেস্ট করে দেবে। আমি বলছি বিশ্বাসে মিলায় বস্তু, টেক্সট বুক কন্টেন্ট এবং মক টেস্টে টেক্সট বুকের আশেপাশে কেউ নেই, পরিষ্কার কথা, সবাই জানে সেটা। তো সুতরাং সেই কন্টেন্টের মজানো কেউ, অনেকে বলবে স্যার আমি যদি হিন্দি রেলের ক্লাস করতে চাই, হ্যাঁ হিন্দি রেলের ক্লাসও পাবে। যদি স্যার আমি সিটেটের ক্লাস করতে চাই, সেটাও ব্যাংকিং পাবে, সব পাবে। পাবে না বলে কিছু নেই, আবার বললাম পাবে না WBCS, UPSC আর UGC নেট, এই 3টে বাদে সারা ভারতবর্ষের সমস্ত এক্সাম, যত স্টেট আছে সব স্টেটের এক্সামও পেয়ে যাবে। তাই তোমার চয়েস, তুমি একরকম টাকা দিয়ে একটা ব্যাচ কিনবে না একরকম টাকা দিয়ে সব নেবে। আর কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ টেক্সট বুক করে না। সোম থেকে শুক্র প্রতিদিন ক্লাস হয়, একবার এসে দেখো না কত তো টাকা গেল। ঠিক আছে, 4 লক্ষ শূন্য পদ আসুক বা না আসুক, প্রস্তুতি তোমার থাকুক, অন্তত 30,000 আসবে, সেই সুযোগটাও হাতছাড়া করো না। তাই এখানেই শেষ করছি, যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার সাথে সব সময় জুড়ে থাকার জন্য, সব আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তুমি এই টেলিগ্রাম চ্যানেল শুভম স্যার টেক্সট বুক জয়েন করে নাও। দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।